ইউক্রেন রাশিয়া যুদ্ধে জেলেনস্কি বাহিনীকে কোটি কোটি ডলারের সাহায্য দিয়ে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। কিন্তু তাদের স্বার্থ কি? কিসের বিনিময়ে এত অর্থ সহায়তা দিচ্ছে তারা? এবার বুঝি সেই প্রশ্নের উত্তর মিলছে। ইউক্রেনকে শত শত কোটি ডলারের সাহায্যের বিনিময়ে এবার ইউক্রেনে থাকা পৃথিবীর বিরল মহামূল্যবান খনিজ সম্পদ চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সম্পদ যে মহামূল্যবান তা আবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলজের বক্তব্যেও প্রমাণিত হয়েছে। ইউক্রেনের সম্পদে ট্রাম্পের নজরকে স্বার্থপর সিদ্ধান্ত উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেনের পুনর্গঠনের জন্য কিয়েভের প্রাকৃতিক সম্পদের প্রয়োজন হবে। বিরল খনিজ পদার্থ কি? এগুলো কি কাজে ব্যবহৃত হয়? যুক্তরাষ্ট্র কেন এই বিরল পদার্থ চায়? ইউক্রেনের কোথায় এই ধাতু পাওয়া যায়? ট্রাম্পের নজরের পর কি বলছে ইউক্রেন ও রাশিয়া, তাই জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইরান। পৃথিবীর বিরল খনিজ পদার্থ মূলত 17টি ভারী ধাতুর একটি দল, যেগুলো বিশ্বব্যাপী পৃথিবীর ভূত্বকে পাওয়া যায়। গত কয়েক বছরে এই বিরল খনিজ পদার্থের চাহিদা বেড়েছে, কারণ এগুলো হালের বৈদ্যুতিক গাড়ি, স্মার্টফোন এবং অন্যান্য উচ্চ প্রযুক্তির যন্ত্রপাতি তৈরিতে ব্যবহৃত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ ইউএসজিএস অনুসারে 2023 সালে বিশ্বব্যাপী 11 কোটি বিরল খনিজ পদার্থের মজুত রয়েছে বলে জানানো হয়। খনিজ পদার্থের বৃহত্তম উৎপাদক দেশ চীন, যা বিশ্বের সরবরাহের কমপক্ষে 60% উত্তোলন করে তারা। 2024 সালে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের একটি প্রতিবেদন বলে, বিশ্বের কমপক্ষে 90% বিরল খনিজ পদার্থ প্রক্রিয়াজাত করে চীন, যা প্রায় একচেটিয়াই বলা যায়। প্রক্রিয়াকরণ প্রযুক্তিতেও এগিয়ে বেইজিং। বিরল খনিজ পদার্থের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র আমদানির উপর নির্ভরশীল। ইউএসজিএস এর তথ্য অনুসারে 2023 সালে যুক্তরাষ্ট্র 19 কোটি ডলারের বিরল খনিজ পদার্থ এবং ধাতু আমদানি করে, যা আগের বছরের তুলনায় 7% কম। এতে আরও বলা হয়েছে, 2024 সালেও বিরল খনিজ পদার্থের চাহিদার 80%-এর জন্যই চীন, মালয়েশিয়া, জাপান এবং এস্তোনিয়ার উপর নির্ভরশীল ছিল যুক্তরাষ্ট্র। এই 17টি ভারী ধাতু ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ খুঁজছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে রয়েছে টাংস্টেন, টেলুরিয়াম, লিথিয়াম, টাইটানিয়াম এবং ইন্ডিয়াম। ইউক্রেন জানিয়েছে, পৃথিবীর বিরল খনিজ পদার্থ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ দেশের 6টি স্থানে রয়েছে। 2023 সালে ফোর্বস বিজনেস ম্যাগাজিনের অনুমান অনুযায়ী ইউক্রেনের খনিজ সম্পদের পরিমাণ 111 বিলিয়ন টন, যার মধ্যে প্রধানত কয়লা এবং লৌহ আকরিক রয়েছে, যার মূল্য $14.8 ট্রিলিয়ন। তবে 70%-এর বেশি সম্পদ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেস্ক এবং লুহান্স্ক অঞ্চলে রয়েছে, যেগুলো আবার রাশিয়া আংশিকভাবে নিয়ন্ত্রণ করে। 2022 সালে দোনেস্ক এবং ঝাপোরিঝিয়া অঞ্চলের সীমান্তবর্তী দিনিপ্রোপেট্রোভস্কেও খনিজ পদার্থ পাওয়া যায়। রুশ সেনারা বর্তমানে সেখানে অগ্রসর হচ্ছে। ক্রিমিয়া উপদ্বীপও খনিজ সম্পদে সমৃদ্ধ। 2014 সালে দ্বীপটি রাশিয়ার সঙ্গে সংযুক্ত হয়। 2022 সালে ইউক্রেন জানায়, টাইটানিয়াম মজুতে বিশ্বের শীর্ষ 10টি দেশের মধ্যে একটি তারা, অর্থাৎ বিশ্বব্যাপী টাইটানিয়াম উৎপাদনের 7% হয় দেশটিতে। ইউক্রেন যুক্তরাষ্ট্রকে বিরল মৃত্তিকা এবং অন্যান্য খনিজ পদার্থ সরবরাহ করলে বিনিময়ে ওয়াশিংটন ইউক্রেন যুদ্ধে আর্থিকভাবে আরও সহায়তা করবে বলে জানান ট্রাম্প। আর এ নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাফ জানালেন, তিনি এ ধরনের চুক্তিতে রাজি আছেন। তবে যে কোনো সমঝোতার অংশ হিসেবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বলে শর্ত দেন তিনি। জেলেনস্কির দাবি, ইউক্রেনের খনিজ সম্পদের 20%-এর কম বর্তমানে রাশিয়ার দখলে রয়েছে। বিরল খনিজগুলো উচ্চ শক্তির চৌম্বক, বৈদ্যুতিক মোটর এবং দৈনন্দিন ব্যবহার্য ইলেকট্রনিক্সের উৎপাদনে গুরুত্বপূর্ণ। জেলেনস্কির শঙ্কা, এই মহামূল্যবান খনিজ সম্পদ উত্তর কোরিয়া এবং ইরানকে দিয়ে দিতে পারে রাশিয়া। রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারের সময় জেলেনস্কি কিয়েভের প্রেসিডেন্ট অফিসে একটি টেবিলের উপর মানচিত্র মেলে ধরেন, যেখানে খনিজ সম্পদের মজুদ দেখানো হয়। এর মধ্যে একটিতে বিস্তৃত ইউক্রেনের পূর্বাঞ্চলের বিরল খনিজ ধাতুর মজুদ আছে বলে চিহ্নিত ছিল। তবে এর মধ্যে প্রায় অর্ধেকই রাশিয়ার অধীনে। ইউক্রেনের প্রেসিডেন্ট দাবি করেন, ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি টাইটানিয়াম মজুদ রয়েছে ইউক্রেনে। এই টাইটানিয়াম বিমান ও মহাকাশ শিল্পে অপরিহার্য। এছাড়া পারমাণবিক শক্তি ও অস্ত্র উৎপাদনে ব্যবহৃত ইউরেনিয়ামেরও বিশাল মজুদ আছে। রাশিয়ার দখলে থাকা অঞ্চল ছাড়াও ইউক্রেনের উপর পশ্চিমাঞ্চলে বিপুল টাইটানিয়ামের মজুদ আছে বলেও দাবি জেলেনস্কির।
রাশিয়া ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের বিস্তারিত জানে উল্লেখ করে জেলেনস্কি বলেন, সোভিয়েত আমলে পরিচালিত ভূতাত্ত্বিক জরিপ থেকেই এই তথ্য পেয়েছে রাশিয়া। আর তাই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার আগেই ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার কথা জানান জেলেনস্কি, যেখানেই এই বিষয়গুলো তুলে ধরার কথা। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ট্রাম্পের মন্তব্যে এটা পরিষ্কার, যুক্তরাষ্ট্র আর বিনামূল্যে ইউক্রেনকে কিছু দিতে চায় না। রাশিয়ার বার্তা সংস্থা তাস পেসকভকে উদ্ধৃত করে বলে, ট্রাম্পের কথার অর্থ হলো বিনামূল্যে বা অন্য কোনো ধরনের আর কোনো সহায়তা থাকছে না, বরং ভবিষ্যতে যে সহায়তায় দেয়া হবে তা বাণিজ্যিক ভিত্তিতে দেয়া হবে। যুক্তরাষ্ট্র ইউক্রেনকে কোনো ধরনের সাহায্য না করলে সবচেয়ে বেশি ভালো হবে বলেও মন্তব্য করেন পেসকভ। বলেন, যুক্তরাষ্ট্রের উচিত সংঘাত বন্ধের চেষ্টায় সহায়তা করা।